সবাইকে ওয়েলকাম ছোট্ট একটা ব্লগে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এক অনন্য প্রাকৃতিক বিষয়ের জায়গায়। জায়গাটার নাম হচ্ছে উলন হাদা আগ্নেয়গিরি জিও পার্ক। এটি চীনের ইনার মঙ্গোলিয়ার উলন কাপ অঞ্চলে অবস্থিত এবং প্রায় 65 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্রথমেই বলি, উলান হাদা জিও পার্ককে বলা হয় প্রাকৃতিক ভলকানো মিউজিয়াম, বিকজ এখানে আপনার অনেকগুলা আছে, ভলকানো আছে, মোর দেন 30 আগ্নেয়গিরির অবশিষ্টাংশ আছে, যাদের মধ্যে অন্তত 8টি প্রধানত আগ্নেয়গিরি এখনও বেশ ভালোভাবে সংরক্ষিত। কয়েক হাজার বছর আগে প্যালেস্টোসিন এবং হোলোসিন যুগে একাধিক অগ্ন্যুৎপাতের ফলে এই ভূখণ্ড গঠিত হয়েছে। প্রথমে ফাটল ধরে লার্ভা বেরিয়েছিল, পরে কেন্দ্রীভূত অগ্ন্যুৎপাত করতে শুরু করে আর কি। সেই অগ্ন্যুৎপাতের লার্ভা এখনও কালো পাথরের স্তর হয়ে, এই যে ইয়াগুলাতে দেখতেছেন কালো কালো, এগুলাই হচ্ছে সেই লার্ভার স্তর, পাথর স্তর হয়ে বিস্তৃত হয়ে আছে। যেমন নম্বর 5 নামের আগ্নেয়গিরি একেবারে গোলাকার প্রেস সহ এখানে দাঁড়িয়ে আছে। এর ভেতরে দাঁড়ালে চারপাশে আগ্নেয় পাথরের বিশাল রিং চলে পড়ে, যা ভ্রমণকারীদের এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। এছাড়াও নম্বর 3 এবং 6 আগ্নেয়গিরিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় আর কি। ভ্রমণকারীদের জন্য সবচেয়ে সুখবর হলো এই জিও পার্কে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। তবে কিছু ক্র্যাটারে উঠতে হলে বা কাছে যেতে হলে হাঁটতে হয় এবং অনেক পথ রুক্ষ, তাই জুতো ও প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে রাখা জরুরি। যে এগুলো হচ্ছে আপনার এই লার্ভাগুলো এখানে পরে এগুলা অনেকটা স্টোনের আকার ধারণ করছে যে উপর থেকে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগ্নেয়গিরি। এখানে উলান কাপড়ের মধ্যে যত আগ্নেয়গিরি আছে এটা হচ্ছে সর্বশেষ অ্যাক্টিভ ছিল। এবং আমার পেছনে আরও দেখতে পাচ্ছেন এখানে যে দূরে দূরে এগুলো হচ্ছে মোটামুটি মৃত, আর এটা হচ্ছে মানে সবচেয়ে কাছাকাছি সময়ে অ্যাক্টিভ ছিল আর কি। আর এখানে যে পেছনে আগ্নেয়গিরির যে স্পেশাল স্যুট আছে এগুলা পরে মানুষজন করতেছে, পাশে যাচ্ছে। জায়গাটা অসাধারণ এবং এটা দেখে তো মানে অবাক হইতে হয় যে কি কেরামত, এত বিশাল। আমি অনেক দূর থেকে দেখতেছি, তাও বিশাল অনেক বড় হচ্ছে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আর কি। এখানে রাস্তায় পুরা অনেক লম্বা জ্যাম, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো সব গাড়ি, অনেক দূর পর্যন্ত জ্যাম ছিল। আমরা আসার সময় অনেক জ্যাম পাইছি, যাওয়ার সময় আরো জ্যাম পড়বে আশা করি। এই যে ছোট্ট ছাগল ছানা দেখতেছেন, এগুলো হচ্ছে দর্শনার্থী আসলে ওদেরকে ভাড়া দেওয়া হয় পিকচার তোলার জন্য। মানে ছোটোখাটো একটা বিজনেস আইডিয়া আর কি। চাইনিজরা যে কতটা বিজনেস বোঝে, মানে এই ছোটোখাটো বিষয়গুলো না দেখলে বোঝা যাবে না। এটা দেখা শেষ করে আমরা আরেকটাতে যাব। ওটা অনেক উঁচু এবং এটা লম্বা একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। মাই গড, এটা যতটা উঁচু ভাবছিলাম এর চেয়ে আরো বেশি উঁচু। উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। Guys, how do you feel after climbing
take pictures. So It was very, very tough, but we still made it thanks to our guy Amir. He's a very persistent guy. Yeah, he took us to give us a piggyback ride, you know, on his back. And you can see how far. ধৈর্য ধরে পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ফলো দিয়ে সাথে থাকুন। দেখা হবে।